আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসছি এইচএসসি বায়োলজির অধ্যায় 1-এর বাকি যে অংশগুলোর মধ্যে ছিল সাইটোপ্লাজম অঙ্গনের মধ্যে প্লাস্টিড এবং নিউক্লিয়াস টপিক্সটা নিয়ে। আমাকে একটু সবাই কমেন্ট করে জানাবা যে টপিক্সটা বোঝা যাচ্ছে কিনা, যদি সমস্যা থাকে একটু বলো। ক্লিয়ারলি লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা, আর সবাই আসার জন্য আমি একটু ওয়েট করছি। লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা একটু সবাই একটু কমেন্ট মাধ্যমে জানাও। সবাই একটু কমেন্ট করে জানাবা যে লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা। যদি না বোঝা যায় একটু কমেন্ট করে মাধ্যমে জানাও লেখাতে কোনো প্রবলেম হচ্ছে কিনা, আর আমার কথাগুলো বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবে তোমরা। একটু সবাই কমেন্ট করে জানাবা যে লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা, আর দেখতে কোনো প্রবলেম হচ্ছে কিনা, আমার কথার ভয়েস সব ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানাবা। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, প্লাস্টিক বিষয় নিয়ে আলোচনা করব। যদি প্লাস্টিক সম্পর্কে বলতে যাই, সবার আগে যে জিনিসটা আমার জানা লাগবে, প্লাস্টিক সম্পর্কে যদি আমি বলতে চাই, প্লাস্টিক নিয়ে আলোচনা করার সময় আমি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, এইচএসসি উদ্ভিদ বিজ্ঞানের প্লাস্টিক এবং নিউক্লিয়াস নিয়ে। এর মধ্যে আগে যে টপিকটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে প্লাস্টিক। তোমরা অলরেডি দেখতে পারতেছো। তো এখন একটা জিনিস দেখাও, তোমরা যারা যারা আমার লাইভ ক্লাসে আসো তারা অবশ্যই লাইভ ক্লাসটি শেয়ার করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে অন্যান্য বন্ধুদেরকে জানাও। তো আমরা এখন যেখানে আছি, দেখো প্লাস্টিককে নিয়ে যদি আমি আলোচনা করতে যাই, একটা জিনিস খেয়াল রাখতে হবে। প্লাস্টিক হচ্ছে তোমার সাইটোপ্লাজম অঙ্গাণুর মধ্যে সবচেয়ে বড় একটা অঙ্গাণু, যা এই প্লাস্টিক যে অঙ্গাণুটি আছে, এই প্লাস্টিক অঙ্গাণুটি বিজ্ঞানী শিম্পার 1883 সালে আবিষ্কার করেন। 1883 সালে বিজ্ঞানী শিম্পার এটি আবিষ্কার করে থাকেন। এখন একটা জিনিস দেখো, বিজ্ঞানী শিম্পার 1883 সালে এটি আবিষ্কার করে থাকেন। এই প্লাস্টিক নিয়ে আমি কথা বলতে গেলে, প্লাস্টিক সম্পর্কে কথা বলার জন্য প্লাস্টিকের যে প্লাস্টিক টাইপস মূলত 3 ধরনের আছে: লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্ট।
এই লিউকোপ্লাস্ট আবার তোমার 3 ধরনের সঞ্চিত খাদ্যের উপর ভিত্তি করে লিউকোপ্লাস্টকে 3 ভাগে ভাগ করা যায়। একটা তোমার অ্যামাইলোপ্লাস্ট, যেসব স্টার জাতীয় সঞ্চিত খাদ্য, যদি সে স্টার জাতীয় খাদ্য সঞ্চিত করে তাহলে সেই লিউকোপ্লাস্টকে বলা হয় অ্যামাইলোপ্লাস্ট। সেই লিউকোপ্লাস্টকে বলা হয় তোমার অ্যামাইলোপ্লাস্ট। আর ফ্যাট জাতীয় যদি খাদ্য সঞ্চয় করে তাহলে সেই লিউকোপ্লাস্টকে বলা হয় ইলায়োপ্লাস্ট। আর প্রোটিন জাতীয় যে খাদ্যকে যদি সঞ্চয় করে সেগুলো বলে অ্যালিউরোপ্লাস্ট। দেখো লিউকোপ্লাস্ট, এটা তোমরা লিউকো শব্দের অর্থ হচ্ছে বর্ণহীন, আমরা অলরেডি জানি। দেখো লিউকোসাইট, লিউকোসাইটটা কি তোমার সেটার অর্থ কি বর্ণহীন রক্তকণিকা। এই লিউকোপ্লাস্টটা যার কারণে কি বর্ণহীন, তোমার যে বর্ণহীন এই লিউকোপ্লাস্টটাকে আমরা তাহলে কী বলবো, বর্ণহীন বলবো। লিউকোপ্লাস্টটা 3 ধরনের, অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট কারা, যেসব যারা কি সঞ্চিত খাদ্য সঞ্চয় করে তাদেরকে অ্যামাইলোপ্লাস্ট বলে। আর ফ্যাট জাতীয় খাদ্য যারা সঞ্চয় করে তাদের কি বলে, ইলায়োপ্লাস্ট। আর প্রোটিন জাতীয় খাদ্য যারা সঞ্চয় করে তাদেরকে কি বলা হয়, অ্যালিউরোপ্লাস্ট। আমি আবারও বলছি, তোমরা যারা এই মুহূর্তে আমার লাইভ ক্লাসে অংশগ্রহণ করেছো তারা অবশ্যই লাইভ ক্লাসটি শেয়ার করবে, এবং যদি দেখতে একটু সমস্যা জিনিস লেখাটা যদি ক্লিয়ার না থাকে, পরিষ্কারভাবে না বোঝা যায়, প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাবা। ঠিক আছে, কমেন্টের মাঝখানে জানাবা। যদি লেখাতে একটু বোঝা না যায় প্লিজ তোমরা কমেন্ট করে জানাবা যে লেখাটা বোঝা যাচ্ছে না। কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবা যে লেখাটা বোঝা যাচ্ছে না। তোমরা কমেন্টের মাধ্যমে জানাও লেখাটা দেখে আসলে কি বোঝা যাচ্ছে কি না। যদি না বোঝা যায় জানাও আমাদেরকে একটু। দেখো এই যে টাইপসের মাধ্যমে তাহলে আমরা লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্ট প্রত্যেকটা টাইপ সম্পর্কে আমরা ডিটেল জানবো। এখন আসো, আমি যদি প্লাস্টিড নিয়ে আলোচনা করি, প্লাস্টিড নিয়ে আলোচনা করার সময় আমি যদি তারপর যে টপিকটা আছে নাম্বার অফ সেল বলতে আমরা পার সেলে প্লাস্টিড কতটি আছে এই জিনিসটা আমরা দেখবো। পার সেলে প্লাস্টিড কতটি আছে এই জিনিসটা আমরা দেখবো। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে তোমরা যারা লাইভ ক্লাসটি দেখতেছো অবশ্যই শেয়ার করবে। আর অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা যদি লেখাটি না বোঝা যায়, যদি লেখা বুঝতে সমস্যা হয়, ক্লিয়ার না থাকে, তোমরা কমেন্টের মাধ্যমে জানাও, আমি এটা ঠিক করার চেষ্টা করতেছি। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা প্রশ্ন। এখন আসো, যারা লাইভ ক্লাসটা অবশ্যই দেখবে তারা অবশ্যই লাইভ ক্লাসটি শেয়ার করবে, যাতে তোমার যে বন্ধুরা আছে তারাও সবাই লাইভ ক্লাসটি দেখে উপকৃত হতে পারে। আজকের লাইভ ক্লাসে আমরা অনেক কিছু শিখতে পারবো। যারা যেমন এইচএসসি লেভেলে যারা আসো তারা বায়োলজি যদি পড়তে যায়, বায়োলজি বাজার অনেক বই, যার কারণে আমি আজকের লাইভ ক্লাসটা আয়োজন করছি। কারণ প্রত্যেকটা বই নিয়ে যে জিনিসটা করব, তোমার এই যে প্রত্যেকটা বইয়ের আলোকে আমার আজকে লাইভ ক্লাসটি প্রত্যেকটা বইয়ের ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। যদি লাইভ ক্লাসটি দেখতে সমস্যা হয় অবশ্যই তোমরা জানাবা। ক্লিয়ারলি দেখতে না পারলে অবশ্যই তোমরা লাইভ ক্লাসে জানাবা। এখন কি দেখা যাচ্ছে? যদি লাইভ ক্লাসটি ক্লিয়ারলি দেখা যায় তাহলে একটু বলো, অবশ্যই তোমরা জানাবা। লাইভ ক্লাস দেখতে সমস্যা হলে দেখো। এখন কি সম্পূর্ণ বোঝা যাচ্ছে? ওকে, দেখো আমি যেখানে ছিলাম প্লাস্টিকের টাইপস মূলত 3 ধরনের, লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্ট। এই প্রত্যেকটা টাইপ সম্পর্কে আমরা আলাদা আলাদা ডিটেলভাবে জানবো। এখন আমরা প্লাস্টিকের যদি নাম্বার অফ সেল, প্রত্যেকটা সেলে কতটি প্লাস্টিক থাকে এটা যদি আমরা দেখতে যাই, দেখো প্রত্যেকটা সেলের মধ্যে প্লাস্টিক একটিও থাকতে পারে, আবার 500টি পর্যন্ত প্লাস্টিক থাকতে পারে। প্রত্যেকটা সেলের মধ্যে একটিও প্লাস্টিক থাকতে পারে, আবার 500টির মধ্যে প্লাস্টিক থাকতে পারে। যদি আমি নাম্বার অফ সেলের কথা আলোচনা করি, দেখো এই নাম্বার অফ সেল, যদি একটা সেলের মধ্যে যদি একটা মাত্র প্লাস্টিক থাকে, কি একটা মাত্র প্লাস্টিক থাকে তাহলে পার সেলে যদি একটা প্লাস্টিক থাকে, সেই ধরনের প্লাস্টিকগুলো কি ক্ল্যামাইডোমোনাস। ঠিক আছে, ক্ল্যামাইডোমোনাস। তাহলে ক্ল্যামাইডোমাসের প্লাস্টিক কটা থাকবে? একটি মাত্র থাকবে। এর আরেকটি হচ্ছে তোমার ইউলোথ্রিক্স, আরেকটি কি ইউলোথ্রিক্স। তাহলে পার সেল ক্ল্যামাইডোমোনাস এবং ইউলোথ্রিক্সের পার সেলে কয়টা করে প্লাস্টিক থাকবে? একটি মাত্র প্লাস্টিক থাকবে। কয়টা করে প্লাস্টিক থাকবে? একটি মাত্র প্লাস্টিক থাকবে। দেখো লেখাটা যদি বোঝা না যায় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই লাইভ ক্লাসটি শেয়ার করবে যাতে তোমার অন্যান্য বন্ধুরা জিনিসটা দেখতে পারো। আর তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। লেখাটা কি বোঝা যাচ্ছে? দেখো
প্লাস্টিড ক্ল্যামাইডোমোনাস। দেখো দেখো আমি যদি একটু চিত্র আঁকে দেখি, দেখো ক্ল্যামাইডোমোনাস দেখতে অনেকটা কেমন, স্পাইরো যেটা দেখো এই দেখো অনেকটা হর্স শুয়ের মতো। এটা কি, এটার মধ্যে কয়টা সেল থাকবে? এটা হচ্ছে ক্ল্যামাইডোমোনাস, এটার মধ্যে একটা পার সেলে একটা করে প্লাস্টিড থাকবে। এখন আমি যদি ইউলোথ্রিক্সের, আমরা তো শৈবাল যখন পড়াবো, শৈবাল শতক চ্যাপ্টার, তখন ইউলোথ্রিক্সের গঠন সম্পর্কে আলোচনা করব। যদি ইউলোথ্রিক্সের একটা অংশ আমি খণ্ডিত করে কেটে নেই, দেখো একটা অংশ যদি আমি খণ্ডিত করে কেটে নেই, দেখো এই একটা অংশ যদি খণ্ডিত এইভাবে কেটে নিই, তাহলে ইউলোথ্রিক্সের মধ্যে কীভাবে থাকবে জিনিসটা দেখো তো। এই ইউলোথ্রিক্সের প্লাস্টিকটা দেখতে অনেকটা এমন আংটি আকৃতি, যেটা দেখতে অনেকটা কি এমন আংটি আকৃতির মতো। তাহলে দেখো এই ধরনের প্লাস্টিডে, এই ধরনের সেলের মধ্যে একটা করে কি থাকবে? প্লাস্টিড থাকবে। যদি 1 থেকে 16টা থাকে, যদি 1 থেকে 16টা প্লাস্টিড থাকে পার সেলে, তাহলে 1 থেকে 16টা পার সেলে যদি প্লাস্টিড থাকে, তাহলে দেখো 1 থেকে 16টা কি পার সেলে যদি প্লাস্টিড থাকে, তাহলে আমরা সেই জিনিসটা কি করব? দেখো 1 থেকে 16টা যদি পার সেলে প্লাস্টিড দেয়, তারা কোন ধরনের কোষ? তারা হচ্ছে স্পাইরো গাইরা। তারা কি স্পাইরো গাইরা, তারা কি স্পাইরো গাইরা। যদি আমি ফিগারটা চিন্তা করি, দেখো এটা হচ্ছে স্পাইরো গাইরা একটা কোষের ফিগার, তাহলে আমার জিনিসটা কি এরকম আসবে? দেখো এই দেখো দেখো এটা হচ্ছে আমার কি স্পাইরোগ্যারা, যেটা কি স্পাইরাল আকারে সুতা আকৃতির। তাহলে স্পাইরোগ্যারের একটা সেলের মধ্যে প্লাস্টিক করা থাকতে পারে, 1 থেকে 16টার মধ্যে থাকতে পারে। এখন দেখো উচ্চতর শ্রেণী যারা আছে, উচ্চ শ্রেণীর উদ্ভিদের মধ্যে প্লাস্টিক থাকতে পারে 500টির মতো। উচ্চ শ্রেণীর উদ্ভিদের প্লাস্টিক কটা থাকতে পারবে? 500টির মতো প্লাস্টিক থাকতে পারবে। এই উচ্চ শ্রেণীর উদ্ভিদ যারা, সরি আমি ভুল বলছি, উচ্চ শ্রেণীর উদ্ভিদ যারা, তাদের মধ্যে 20 থেকে 40টি প্লাস্টিক থাকতে পারবে উচ্চ শ্রেণীর উদ্ভিদে। ঠিক আছে, উচ্চ শ্রেণীর উদ্ভিদে প্লাস্টিক থাকতে পারে 20 থেকে 40টি। উচ্চ শ্রেণীর উদ্ভিদে প্লাস্টিক কটা থাকতে পারবে? 20 থেকে 40টি প্লাস্টিক থাকতে পারবে। আর 500টি প্লাস্টিক কাদের মধ্যে থাকে? দেখো আমি যদি 500টি প্লাস্টিকের কথা বলি, দেখো 500টি প্লাস্টিক পার সেল, এটা কারা? এটা হচ্ছে তোমার চারা জাতীয় উদ্ভিদ, CHRA, চারা জাতীয় উদ্ভিদ। এটা এক ধরনের শৈবাল, অ্যালজি। এটা এক ধরনের কি শৈবাল, অ্যালজি। এটা এক ধরনের কি শৈবাল। দেখো যদি লাইভ ক্লাসটি বোঝা না যায়, অবশ্যই এখন কি দেখা যাচ্ছে ক্লিয়ার? এখন কি ক্লিয়ার দেখা যাচ্ছে? এখন কি ক্লিয়ার দেখা যাচ্ছে? একটু কমেন্টের মাধ্যমে জানাবা তোমরা যদি ক্লিয়ার না দেখা যায়। একটু কমেন্ট করে জানাবো যে এখন লাইভ ক্লাসটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। দেখো আমরা তাহলে করেছিলাম, যদি পার সেলে 500টি করে প্লাস্টিক থাকে, এই ধরনের কোষগুলো কি চারা, অ্যালজি জাতীয় উদ্ভিদ, এটা কি শৈবাল জাতীয় উদ্ভিদ। এরা ছিল কি আমার নাম্বার অফ সেল, পার সেলে কতটি প্লাস্টিক থাকতে হবে সেই অনুযায়ী। দেখো যদি একটা পার সেলে একটা করে প্লাস্টিক থাকে, তারা কি ক্ল্যামাইডোমোনাস আর ইউলোথ্রিক্স, এটা হচ্ছে এদের ফিগার। আর যদি পার সেলে 1 থেকে 16টা করে
প্লাস্টিক থাকে তারা কি স্পাইরোগেরা, আর উচ্চ শ্রেণীর উদ্ভিদ যারা তাদের সেলে কয়টা করে প্লাস্টিক থাকবে 20 থেকে 40টি, আর 500টি যদি পার সেলে প্লাস্টিক থাকে তারা কি চারা বা এলজি ধরনের উদ্ভিদ। দেখো এর তাহলে আমি আবার বলি এই প্লেসটা আবার রিভিউকে। প্লাস্টিক কি শিম্পার 1883 সালে আবিষ্কার করেন। টাইপস লিকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। স্টার জাতীয় উদ্ভিদ, স্টার জাতীয় খাদ্য যদি সঞ্চয় করে তাদের কী বলে অ্যামাইলোপ্লাস্ট। ফ্যাট জাতীয় খাদ্য যদি সঞ্চয় করে তাদের কী বলে ইলাইলোপ্লাস্ট। আর প্রোটিন জাতীয় খাদ্য যদি সঞ্চয় করে এদের কী বলে অ্যালেরোপ্লাস্ট। অ্যালেরোপ্লাস্ট, ঠিক আছে। এখন কি দেখা যাচ্ছে একটু কমেন্ট করে জানাবা। একটু কমেন্টের মাধ্যমে জানাও এখন কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, একটু করে তাড়াতাড়ি একটু জানাও কমেন্টের মাধ্যমে এখন কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, একটু কমেন্টের মাধ্যমে জানাও। দেখো এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব, তোমার যে টপিকসটা নিয়ে আমরা আলোচনা করবো, প্লাস্টিকের যে ফিগারগুলো আছে, প্লাস্টিকের টপিকস, প্লাস্টিক সম্পর্কে যদি আমরা আলোচনা করতে চাই, দেখো প্লাস্টিক নিয়ে যদি আমরা কথা বলতে চাই, দেখো প্লাস্টিক আসলে কি এটা নিয়ে যদি আমরা বলতে চাই, দেখো প্লাস্টিক সম্পর্কে বলতে গেলে সর্বপ্রথম যে কথাটা বলা লাগবে, যেটা প্লাস্টিক সবচেয়ে বড় সাইটোপ্লাজমিক অঙ্গাণু হচ্ছে কি আমার প্লাস্টিক, সবচেয়ে বড় সাইটোপ্লাজমিক অঙ্গাণু কি প্লাস্টিক। দেখো প্লাস্টিক সম্পর্কে আলোচনা করলে গেলে সবচেয়ে বড় যেটা সাইটোপ্লাজমিক অঙ্গাণু, এটা কি সাইটোপ্লাজমিক অঙ্গাণু, সাইটোপ্লাজমিক অঙ্গাণু, এটা কি সাইটোপ্লাজমিক অঙ্গাণু কি সবচেয়ে বড়, সবচেয়ে বড়। তাহলে প্লাস্টিকটা কি সাইটোপ্লাজমিক অঙ্গাণু কি সবচেয়ে বড়। এবার আসো যেটা বিজ্ঞানী শিম্পার, আমি তো আগে বলছিলাম বিজ্ঞানী শিম্পার 1883 সালে প্লাস্টিকটা আবিষ্কার। উচ্চ শ্রেণীর উদ্ভিদের প্লাস্টিক হচ্ছে যেটা আমরা একটা কথা কি বলছিলাম একটু আগে, যে উচ্চ শ্রেণীর উদ্ভিদ যারা কি উচ্চ শ্রেণীর উদ্ভিদ তাদের যে প্লাস্টিকটা সেটা কি লেন্সের মতো। উচ্চ শ্রেণীর উদ্ভিদের প্লাস্টিক কি লেন্সের মতো। তাহলে দেখো উচ্চ শ্রেণীর উদ্ভিদের প্লাস্টিকটা কিসের মতো লেন্সের মতো, উচ্চ শ্রেণীর প্লাস্টিকটা কিসের মতো লেন্সের মতো। উচ্চ শ্রেণীর উদ্ভিদের প্লাস্টিক কী ধরনের লেন্সের মতো। এখন দেখো আমি যদি প্লাস্টিকের প্রকারভেদ সম্পর্কে বলতে চাই, দেখো আমি আগে বলেছিলাম প্লাস্টিক 3 ধরনের। প্লাস্টিক যদি আমি ভাঙি তাহলে কী কী হবে তোমার ক্রোমোপ্লাস্ট, আর এটা কি লিউকোপ্লাস্ট, এটা কি ক্রোমোপ্লাস্ট, এটা কি লিউকোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্টকে যদি আমি ভাঙি তাহলে কী কী পাবো ক্লোরোপ্লাস্ট পাবো এবং কী পাবো ক্রোমোপ্লাস্ট পাবো। তাহলে দেখো প্লাস্টিককে নিয়ে যদি আমি ভাঙি তাহলে দেখো এই যে আমার প্লাস্টকে যদি একটা কি ক্রোমোপ্লাস্ট, আর এটা কি লিউকোপ্লাস্ট, একটা আমার কি ক্রোমোপ্লাস্ট আর এটা কি লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্টকে যদি আমি আবার ভাঙি তাহলে আমি কি পাবো, ক্রোমোপ্লাস্টকে আবার যদি প্রকারভেদ করা যায়, এটা কি ক্লোরোপ্লাস্ট, আর এটা কি এটা হবে ক্রোমাটোপ্লাস্ট, এটা কি ক্রোমোপ্লাস্ট আমি এক ভাঙলে আমি যদি প্রকারভেদ কি পাবো ক্লোরোপ্লাস্ট পাবো, ক্লোরোপ্লাস্ট, আর একটা হচ্ছে কি আমার কি ক্রোমোপ্লাস্ট, তাহলে ক্রোমোপ্লাস্ট এটা পাবো আমি। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে লিউকোপ্লাস্টকে যদি আমি প্রকারভেদ করি তাহলে আমি কি পাবো, আমি আগেই বলছি কি একটু আগে আমি দেখাইছি অ্যালেরোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট এবং এটা কি তোমার ইলায়োপ্লাস্ট। এখন দেখো এই যে ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট 3 ধরনের। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা এখন যে জিনিসটা দেখবো প্লাস্টিকের ফিগার দেখবো, প্লাস্টিকের যে ফিগারগুলো আছে এটা নিয়ে একটু আমরা আলোচনা করবো, প্লাস্টিকের ফিগার নিয়ে একটু আলোচনা করবো আমরা এখন। দেখো এখন একটা জিনিস খেয়াল করো, আমি যদি প্লাস্টিকের ফিগার নিয়ে আলোচনা করতে চাই, দেখো
এইটা তো আমার প্লাস্টিড, রাইট? এটা কি আমার প্লাস্টিড। এই প্লাস্টিড দেখো প্লাস্টের মধ্যে কি ক্লোরোপ্লাস্টের ফিগারটা আমরা আলোচনা করবো। একটা ক্লোরোপ্লাস্টের উচ্চ শ্রেণীর উদ্ভিদের যে ক্লোরোপ্লাস্টটা, এটা কি লেন্স আকৃতির মতো। তাহলে আমরা কি জানি, লেন্স আকৃতি। এই ক্লোরোপ্লাস্টটা কি আকৃতির মতো? লেন্স আকৃতির মতো। এখন কি দেখা যাচ্ছে? একটু যদি জানাও, একটু তাড়াতাড়ি জানাও যে এখন দেখা যাচ্ছে কিনা লাইভ ক্লাসটি। পুরা খাতা লাগবে না, তোমরা জাস্ট দেখো যে যেতটুকু আছে সেতটুকু খাতা দেখা যাচ্ছে। আমি যেতটুকু পড়া বোঝাচ্ছি। এই যে তোমার ক্লোরোপ্লাস্টের যে ফিগারটা, এই ফিগারটা কি দেখা যাচ্ছে কিনা দেখো তো। ক্লোরোপ্লাস্টের যে ফিগারটা, এই যে ক্লোরোপ্লাস্টের যে ফিগারটা, এই ফিগারটা দেখা যাচ্ছে? ক্লোরোপ্লাস্টের ফিগারটা। পুরা খাতা লাগবে না, জাস্ট দেখো যে ক্লোরোপ্লাস্টের যে ফিগারটা, এটা দেখা যাচ্ছে কিনা। এই যে ক্লোরোপ্লাস্টের ফিগারটা। হ্যাঁ, ওকে। তাহলে দেখো ক্লোরোপ্লাস্টের ফিগারটা দেখো। এই যে ক্লোরোপ্লাস্টের ফিগারটা, এই ক্লোরোপ্লাস্টের ফিগারটা যদি আমরা তাকাই, দেখো ক্লোরোপ্লাস্টে মূলত কী কী থাকবে। ক্লোরোপ্লাস্টে যদি আমি দেখো, ক্লোরোপ্লাস্টের একটা অংশ যদি আমি কেটে নিই, দেখো এই যে অংশটা দেখতেছো, এই যে ক্লোরোপ্লাস্টের এই অংশটা দেখো, এই অংশ দিয়ে তাকাও। এই অংশটা যদি আমি আলাদা করে কেটে নিই, দেখো এই জিনিসটা একটু খেয়াল করো। যদি এই অংশটা আমি আলাদা করে কেটে নিই, দেখো একটু খেয়াল করো, দেখো আমি এই অংশটা যদি আলাদা করে কেটে নিই, দেখো এই যে যদি আমি এই অংশটা এভাবে কেটে নিই, দেখো এই অংশ যদি আমি এভাবে কেটে নেই, দেখো যদি এই অংশটুকু, ঠিক এই অংশটুকু যদি আমি এভাবে কেটে নেই, এই অংশটুকু যদি এভাবে কেটে নেই, দেখো এটার যে বাইরের স্তরটা, এই স্তরটার নাম কি আমার বহিঃস্তর। এই স্তরের নাম কি আমার বহিঃস্তর। এটার নাম কি বহিঃস্তর। আর ভেতরের যে স্তরটা, এই যে ভেতরের স্তরটা, এটার নাম কি আমার অন্তঃস্তর। এটার নাম কি অন্তঃস্তর। এটার নাম কি আমার অন্তঃস্তর। এটার নাম কি অন্তঃস্তর। এটার নাম কি আমার অন্তঃস্তর। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে বহিঃস্তরটা দেখতেছে, বহিঃস্তরের মধ্যে কি থাকবে? বহিঃস্তরের মধ্যে প্রোটিনটা কম থাকবে। বহিঃস্তরের মধ্যে কি প্রোটিন কম থাকবে। প্রোটিন কম থাকবে। বহিঃস্তরের মধ্যে কি থাকবে? প্রোটিন কম থাকবে। বহিঃস্তরের মধ্যে কি থাকবে? প্রোটিন কম থাকবে। আর অন্তঃস্তরের মধ্যে কি প্রোটিনটা বেশি থাকবে। অন্তঃস্তরের মধ্যে কি প্রোটিন বেশি থাকবে। এর আগে লাইভ ক্লাসে আমি বলেছিলাম যেটা মাইটোকন্ড্রিয়া পড়ানোর সময়, বহিঃস্তরে প্রোটিন কম থাকে, অন্তঃস্তরে কি প্রোটিনটা তুলনামূলকভাবে বেশি থাকে। এখন একটা জিনিস খেয়াল করো, যদি আমি এই যে এভাবে অংশটা কেটে নিই, দেখো একটা সুতার ন্যায় অংশটা যদি এইভাবে কেটে নিই, দেখো দেখো এই যে অংশটা, যে সুতা বের হয়ে যে একটা অংশ জায়গাতে জুড়ে হচ্ছে, এই চারটাকে একসাথে বলে কি? এগুলো একটারে কি বলে? ল্যামেলা। এগুলো একটারে কি বলে? ল্যামেলা। এগুলো একটারে কি বলে? ল্যামেলা। এই ল্যামেলালে যদি আমি আলোচনা করতে চাই, এরা কি ল্যামেলাটা, মূলত ল্যামেলাটা কি? ল্যামেলাটা হচ্ছে তোমার এই যে অন্তঃস্তরটা দেখতেছো, এই অন্তঃস্তর থেকে যে সূক্ষ্ম, অন্তঃস্তরটাই কি যে সূক্ষ্ম অন্তঃস্তরের সাথে যে সূক্ষ্ম সুতা যুক্ত হচ্ছে, সেটার নাম কি আমার ল্যামেলা। অন্তঃস্তরের সাথে যে সূক্ষ্ম নালিকা যুক্ত হচ্ছে বা সুতা যুক্ত হচ্ছে, এটার নাম কি আমার ল্যামেলা। অন্তঃস্তরের সাথে যেটা যুক্ত হচ্ছে সেটার নাম কি? ল্যামেলা। আর এই যে চারটা অংশ একসাথে দেখতেছো, এই যে এই চারটারে একসাথে বলে গ্রানাম। এই চারটার একসাথে কি বলে? গ্রানাম। এই চারটার একসাথে কি বলে? গ্রানাম। এই চারটার একসাথে কি বলতেছে? আমার গ্রানাম বলতেছি। দেখো এবার
গ্রানাম, এই চারটার একসাথে কি বলা হচ্ছে? গ্রানাম। আর ভিতরেই দেখো ফোটা ফোটা আগের কয়টা জিনিস আছে এরকম, দেখো এগুলার একসাথে, এগুলার কি বলা হচ্ছে? স্ট্রোমা। এগুলার বলা হচ্ছে কি? স্ট্রোমা। এগুলার কি বলা হচ্ছে? স্ট্রোমা বলা হচ্ছে। এই স্ট্রোমা নিয়ে যদি আলোচনা করি, স্ট্রোমার মধ্যে কি থাকবে? রাইবোজোম থাকবে। স্ট্রোমার মধ্যে কি থাকবে? রাইবোজোম, যেটা কি 70S রাইবোজোম। যেটা কি কি ধরনের রাইবোজোম? এটা 70S রাইবোজোম। এটার মধ্যে সার্কুলার ডিএনএ থাকবে। স্ট্রোমার মধ্যে কি থাকবে আমার? সার্কুলার ডিএনএ। সার্কুলার ডিএনএ, যেটা কি 200টার মতো থাকতে পারে। সার্কুলার ডিএনএ থাকবে। এটার মধ্যে কি থাকবে? আরও স্টোমাতে আরও অনেক উপাদান থাকে, যার মধ্যে একটা কি তোমার দ্বিযোজী আয়ন, যারা ডায়াভ্যালেন্ট আয়ন, ডায়াভ্যালেন্ট আয়ন, ডায়াভ্যালেন্ট আয়নস এরা কারা? যেমন এরা হচ্ছে তোমার ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, ফেরাস, এই ধরনের আয়নগুলা থাকবে। এছাড়াও এর মধ্যে থাকবে প্রচুর এনজাইম থাকবে। প্রচুর কি থাকবে? এনজাইম থাকবে স্টোমাতে। কেন প্রচুর এনজাইম থাকবে? রিচ অফ এনজাইম। কেন প্রচুর পরিমাণে এনজাইম? কারণ এই যে ফটোসিনথেসিস করে, এরা ফটোসিনথেসিসে সহায়তা করে। অন্ধকার, আমরা জানি কি ফটোসিনথেসিস দুই ধরনের হয়ে থাকে, এটা কি অন্ধকার পর্যায়ে আর এটা কি আলোক পর্যায়ে। এই অন্ধকার পর্যায়ে যে ফটোসিনথেসিসটা, এটা মূলত তোমার এই যে প্লাস্টিকের যে স্টোমা আছে, স্টোমাতে ঘটে থাকে। যার কারণে কি এখানে প্রচুর পরিমাণে এনজাইম থাকে, যে এনজাইমগুলো কি এই স্টোমাতে সংগঠিত অন্ধকার পর্যায়ে যে ফটোসিনথেসিস এটা করতে সহায়তা করে। এটা করতে কি করে? সহায়তা করে। তোমরা যারা লাইভ ক্লাসটি দেখতেছো অবশ্যই লাইভ ক্লাসটি শেয়ার করবে। দেখো প্রচুর পরিমাণে কী থাকে? এনজাইম থাকে। এবার একটা জিনিস খেয়াল করো, আমি যদি একটা গ্রাম, ঠিক আছে, তাহলে দেখো এটা ছিল কি আমার প্লাস্টিক। এই প্লাস্টিকটার সম্পূর্ণ অংশের মধ্যে দেখো আমি যদি আলোচনা করি, একটা জিনিস খেয়াল করি, এই প্লাস্টিকের মধ্যে কী থাকে? সার্কুলার ডিএনএ থাকে, বহিস্তর থাকে, অন্তঃস্তর থাকে, স্ট্রোমা ল্যামেলা থাকে। এখন দেখো আমি যদি এই যে গ্রানামটা, এই গ্রানামটাকে যদি আলাদা করে নিয়ে আসি, দেখো এই গ্রানামটাকে যদি আমি কী করেছি? আলাদা করে নিয়ে আসি। দেখো এটা কি আমার? এটা তো আমার গ্রানাম। এই গ্রানামটা আমি আলাদা করে দুইটা নিয়ে আসলাম। দেখো একটা গ্রানামকে আমি আলাদা করে নিয়ে আসলাম, এই যে গ্রানাম। দেখো এটা আমার কি? গ্রানাম। এটা দেখো কয় স্তর বিশিষ্ট? দ্বিস্তর বিশিষ্ট। দুইটা স্তর থাকবে। এটার মধ্যে কয়টা স্তর থাকবে? দুইটা স্তর। চারপাশে কি থাকবে? স্ট্রোমা থাকবে। চারপাশে কি থাকবে? স্ট্রোমা থাকবে। চারপাশে কি থাকবে? তোমার স্ট্রোমা থাকবে। দেখো আমি এই যে গ্রানামটা আছে, এই চারটা গ্রানাম দেখতেছো, অনেকগুলো গ্রানাম। এখানে কিন্তু গ্রানাম অসংখ্য থাকতে পারে। আমি একটু দেখাচ্ছি এক ধরনের লেন্সে এক। এখানে আমি কয়টা আঁকছি দেখো তো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা গ্রানাম এখানে আঁকছি। এখানে 500টা পর্যন্ত গ্রানাম থাকতে পারে। উচ্চ শ্রেণীর উদ্ভিদকতা একটু আগে আমি দেখাইছি প্লাস্টিক টাইপসের ক্ষেত্রে। দেখো এই যে গ্রানামটা, দেখো এই গ্রানামগুলোর আমি দুইটাকে একসাথে আলাদা করছি। চারপাশে কি আছে? স্ট্রোমা আছে। আসলে কি আছে? স্ট্রোমা আছে। দেখো এই যে একটা গ্রানাম, দেখো বাইরের যে স্তরটা, বাইরের একটা স্তর আছে ইন্টার লেয়ার, ভেতরে একটা আছে ইনার লেয়ার। দেখো এই ইনার লেয়ারটা যেটা, এটা একটা মেমব্রেনের সাথে, দুইটা মেমব্রেন একসাথে যুক্ত হয়েছে। দুইটা মেমব্রেন কি একসাথে যুক্ত হয়েছে। আরেকটা মেমব্রেন কি, আরেকটা লেয়ার যেটা, এটা কার সাথে হয়েছে? স্ট্রোমার সাথে যুক্ত হয়েছে। কির সাথে? স্ট্রোমার সাথে। স্ট্রোমার সাথে যুক্ত হয়েছে। কির সাথে যুক্ত হয়েছে? তোমার স্ট্রোমার সাথে যুক্ত হয়েছে। দেখো থাইলাকয়েড মেমব্রেনের ভিতরে পিগমেন্ট, দেখো একটা জিনিস খেয়াল করো, স্ট্রোমার সাথে যুক্ত হয়েছে। যেটা তোমার মেমব্রেন, যেটা স্ট্রোমার সাথে যেটা যুক্ত হয়নি, যেটা কি তোমার স্ট্রোমা ছাড়া যুক্ত হয়েছে, এই জিনিসটার বলে অ্যাপ্রেসড লেয়ার। এই জিনিসটার কি বলে? অ্যাপ্রেসড লেয়ার। এটার কি বলে? তোমার অ্যাপ্রেসড লেয়ার। এই যে এই জিনিসটারে দেখো, এই যে স্ট্রোমা ছাড়া যেটা যুক্ত হয়েছে আর স্ট্রোমার সাথে যেটা যুক্ত হয়েছে, এটা বলে, এটার বলা হচ্ছে নন অ্যাপ্রেসড লেয়ার। এটা বলা হচ্ছে নন অ্যাপ্রেসড লেয়ার। এটার কি বলা হচ্ছে? নন অ্যাপ্রেসড লেয়ার। এটার কি বলা হচ্ছে? তোমার নন অ্যাপ্রেসড লেয়ার। এটার কি বলা হচ্ছে? নন অ্যাপ্রেসড লেয়ার। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে স্টোমাগুলো আছে, এই যে স্টোমা থাইলাকয়েড মেমব্রেনের ভিতরে স্টোমাগুলো একসাথে যখন যুক্ত একটা জায়গা তৈরি করে, দেখো এই যে স্টোমা, বাইরের যে স্টোমাগুলো, এই স্টোমাগুলো একসাথে যুক্ত হয়ে গেলে গ্রানামের সাথে যখন যুক্ত হয়, প্রত্যেকটা গ্রামের একসাথে যুক্ত হলে দুইটা গ্রামকে একসাথে কি বলা হচ্ছে? থাইলাকয়েড মেমব্রেন। এই থাইলাকয়েড মেমব্রেনের ভিতরে অসংখ্য ধরনের পিগমেন্ট থাকে। থাইলাকয়েড মেমব্রেনে কি থাকবে? পিগমেন্ট থাকে অসংখ্য ধরনের। কি থাকে? পিগমেন্ট। এদেরকে একসাথে কি বলে? কোয়ান্টাজম। এদেরকে একসাথে কি বলে? কোয়ান্টাজম। এদেরকে একসাথে কি বলা হচ্ছে? কোয়ান্টাজম। দেখো এই যে একসাথে, এদেরকে একসাথে কি বলা হচ্ছে? কোয়ান্টাজম। এই কোয়ান্টাজম যে পিগমেন্ট, কোয়ান্টাজম কারা? এই কোয়ান্টাজম কারা? তারা হচ্ছে তোমার ক্লোরোফিলস আছে। এর মধ্যে কি আছে? তোমার ক্লোরোফিলস।
ক্লোরোফিলস, এর মধ্যে কি আছে তোমার ক্লোরোফিলস আছে। এই কোয়ান্টাজম কি 200 ধরনের পিগমেন্ট থাকে, 230 ধরনের পিগমেন্ট এখানে থেকে থাকে। এর মধ্যে 4টা পিগমেন্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটা কি ক্লোরোফিলস, আরেকটা কি ক্যারাটিনয়েডস, আরেকটা কি ক্যারাটিনয়েডস, একটা তোমার কি ক্লোরোফিলস, আরেকটা কি ক্যারাটিনয়েডস, আরেকটা আছে ফাইকোভিলিনস, আরেকটা কি তোমার ফাইকোভিলিনস। দেখো ক্লোরোফিলস, ক্যারাটিনয়েডস, ফাইকোভিলিনস, আরেকটা তোমার কি জ্যান্থোফিলস, আরেকটা কি জ্যান্থোফিলস, এটা কি জ্যান্থোফিলস। দেখো তাহলে ক্লোরোফিলস, ক্যারাটিনয়েডস, ফাইকোভিলিনস, জ্যান্থোফিলস। দেখো এই যে 4টা পিগমেন্ট হচ্ছে, 4টা পিগমেন্ট, এখানে আরও কিছু অংশ থাকে, পিগমেন্ট ছাড়াও এখানে আরও কিছু অংশ থাকে যেগুলোর কি বলে এলএসসি, এগুলোর কি বলা হচ্ছে এলএসসি, লাইট হারভেস্টিং কমপ্লেক্স। এটার বলা হচ্ছে লাইট হারভেস্টিং কমপ্লেক্স, লাইট হারভেস্টিং কমপ্লেক্স, এটার কি বলা হচ্ছে লাইট হারভেস্টিং কমপ্লেক্স, এটার কি বলা হচ্ছে লাইট হারভেস্টিং কমপ্লেক্স, এটার কি বলা হচ্ছে লাইট হারভেস্টিং কমপ্লেক্স। এই লাইট হারভেস্টিং কমপ্লেক্স যেটা, এই লাইট হারভেস্টিং কমপ্লেক্স মূলত 2 ধরনের, একটা হচ্ছে তোমার PS1 আর একটা তোমার কি PS2, একটা কি PS1 আর একটা কি PS2, একটা কি তোমার PS1 আর একটা কি PS2। দেখো এই লাইট হারভেস্টিং কমপ্লেক্স মূলত কয়টা, একটা PS1 আর একটা কি PS2। দেখো এই যে PS1 আর PS2 আমি লিখেছি, এই দেখো এখানে PS1 যেটা, এই PS1টা হচ্ছে নন অ্যাপ্রেসড লেয়ারে কাজ ফটোসিনথেসিস করে, আর PS2 যেটা ফটোসিস্টেম 2 যেটা, এটা হলো তোমার কি অ্যাপ্রেসড লেয়ারে কাজ করে। দেখো PS1-এ 700 ন্যানোমিটার তোমার কাজ করে, তোমার তরঙ্গ ওয়েভ ধারণ করতে 700 ন্যানোমিটার, আর এটা হচ্ছে 680 ন্যানোমিটার। ঠিক আছে, তাহলে দেখো আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, যেটা দেখো আলোক পর্যায়ে এরা কি মূলত এই PS1, এই যে PS1 এবং PS2 700 ন্যানোমিটার 680 ন্যানোমিটার, এই দুটা মূলত কি করে, ক্লোরোফিল এ তৈরি করে। কি তৈরি করে? ক্লোরোফিল এ সাধারণত তৈরি করে। এটা আলোক পর্যায়ে 2 ধরনের প্রক্রিয়া, এটা কি আলোক পর্যায়ে 2 ধরনের প্রক্রিয়া। ঠিক আছে, এটা কি আমার আলোক পর্যায়ে 2 ধরনের প্রক্রিয়া। তাহলে দেখো আমরা কি দেখলাম, যদি আমি প্লাস্টিকের একটা অংশ, সাইডে একটা অংশ কেটে নিয়ে আসি, তাহলে বহিস্তর পাবো, অন্তঃস্তর পাবো, ল্যামেলা, এই অংশটুকু বুঝতে পারলাম। তাহলে দেখো এটাকে আমার গ্রানামের একটা অংশ, এখানে 4টা গ্রানাম ছিল, এই 4টা গ্রানাম থেকে আমি 2টা গ্রানাম আলাদা করে নিয়ে আসছি, যেটা কি স্টোমার সাথে যুক্ত হয় না, স্টোমা ছাড়াই যুক্ত হয়েছে। এটাকে কি বলে অ্যাপ্রেসড লেয়ার, যেটা কি ফটোসিস্টেম 2 কাজ করে। আর এটা কি, যেটা কি স্টোমার সাথে যুক্ত হয়, সেটার কি বলে নন অ্যাপ্রেসড লেয়ার, যেটা PS1-এ কাজ করে এবং ফটোসিনথেসিস হিসেবে কাজ করে থাকে। এখন দেখো আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো, দেখো ঠিক আছে, এবার একটা জিনিস খেয়াল করো, এটা ছিল আমার প্লাস্টিক। এবার যদি আমি প্লাস্টিকের কাজ নিয়ে আলোচনা করতে যাই, কি নিয়ে কাজ, প্লাস্টিকের কাজ নিয়ে যদি আমি আলোচনা করি, দেখো প্লাস্টিকের কি কাজ নিয়ে যদি আমি আলোচনা করি, দেখো প্লাস্টিকের কাজ হিসাবে এর মধ্যে একটা জিনিস জেনে রাখো, যেটা এই যে ক্রোমোপ্লাস্টের মধ্যে বিভিন্ন ধরনের ক্লোরোফিল থাকে, ক্লোরোফিল এ থাকে, ক্লোরোফিল বি থাকে। দেখো ক্লোরোফিল এ যারা, এই ক্লোরোফিল এ, ক্রোমোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল এ থাকে তোমার 75%, ক্রোমোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল এ কত থাকে 75%, আর ক্লোরোফিল বি থাকে তোমার 25%, ক্লোরোফিল বি থাকে 25%। এরা সবই কি ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, এরা ক্রোমোপ্লাস্টে থাকে। আরেকটা আছে তোমার ক্যারোটিন, ক্লোরোফিল এটা যেটা, ক্লোরোফিল এর হচ্ছে হলুদাভ সবুজ, এর রং কি হলুদাভ সবুজ, এর রং কি হলুদাভ সবুজ। আর ক্লোরোফিল এ যেটা, ক্লোরোফিল এর রং যেটা, সেটা হচ্ছে নীলাভ সবুজ, সেটা কি নীলাভ সবুজ। ক্লোরোফিল এটা কি নীলাভ সবুজ। ঠিক আছে, দেখো তোমরা এই মাত্র যারা আমার লাইভ ক্লাসটিতে জয়েন করছো, অবশ্যই লাইভ ক্লাসটি শেয়ার দিবা, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। এখন যারা লাইভ ক্লাসটিতে জয়েন করছো তারা অবশ্যই লাইভ ক্লাসটি শেয়ার দিবা, যাতে তোমার অন্যান্য ফ্রেন্ডও লাইভ ক্লাসটিতে অংশগ্রহণ করতে পারে। দেখো আমি কি বলছিলাম, ক্রোমোপ্লাস্টের মধ্যে 4 ধরনের পিগমেন্ট থাকে, আমি আগেই বলছি ক্রোমোপ্লাস্ট। দেখো ক্রোমোপ্লাস্ট মধ্যে ক্লোরোফিল এ, এটা কত পার্সেন্ট থাকতেছে আমার 75%, কত পার্সেন্ট 75%, এটা রং কি হলুদাভ সবুজ। আর ক্লোরোফিল বি 25% নীলাভ সবুজ। আরেকটা যেটা থাকে ক্যারোটিন, 3 নাম্বারটা কি ক্যারোটিন, এটা রং যেটা কমলা বা লাল বর্ণ,
কমলা বা লাল, ক্যারোটিনটা কমলা বা কি লাল। এখন দেখো ক্যারোটিন কি কমলা বা লাল, এরপর যেটা থাকে জ্যান্থোফিল থাকে সেটা কি হলুদ বর্ণ, জ্যান্থোফিল থাকে সেটা কি হলুদ বর্ণ। এখন দেখো আমি যদি ক্লোরোপ্লাস্টের কাজ নিয়ে আলোচনা করি, 1 নম্বর যদি কাজ, ক্লোরোপ্লাস্টের কি কাজ নিয়ে যদি আমি আলোচনা করি, দেখো ক্লোরোপ্লাস্টের কি কাজ নিয়ে যদি আমি আলোচনা করি, দেখো ক্লোরোপ্লাস্টের কাজ। এখন ক্লোরোপ্লাস্টের কাজ নিয়ে আলোচনা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। দেখো ক্লোরোপ্লাস্ট প্রথমে কি করে, সালোকসংশ্লেষণের সাহায্যে কি করে, ফটোসিনথেসিসের সাহায্যে কি করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, ফটোসিনথেসিসের সাহায্যে কি করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। ঠিক আছে, তাহলে ক্লোরোপ্লাস্ট প্রথমে কি করতেছে, ফটোসিনথেসিসের সাহায্যে শর্করা জাতীয় খাদ্য তৈরি করছে। তারপর আমি যদি বলি ক্লোরোপ্লাস্ট কি প্রয়োজনে নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন তৈরি করতে পারে। ঠিক আছে, কি করতে পারে, প্রয়োজনে কি করতে পারে, প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড তৈরি করতে পারে, প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড তৈরি করতে পারে, প্রয়োজনে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড তৈরি করতে পারে, প্রয়োজনে কী করতে পারে, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন তৈরি করতে পারে। যারা লাইভ ক্লাসটিতে অংশগ্রহণ করবে তারা অবশ্যই লাইভ ক্লাসটি শেয়ার করবে, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাবে। দেখো প্রয়োজনে কি প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড তৈরি করতে পারে। এখন দেখো আরেকটা কাজ করতে হবে ফটোফসফোরাইলেশনের সাহায্যে, কিসের সাহায্যে, ফটোফসফোরাইলেশনের সাহায্যে কী করতে পারে, এডিপিকে এটিপিতে তৈরি করতে পারে, এডিপি কী করতে পারে, এটিপিতে তৈরি করতে পারে, এডিপি কী করতে পারে, এটিপিতে তৈরি করতে পারে। এটা কীভাবে তৈরি করে, এর আগে আমি যে আগের যে ক্লাসটি হয়েছিল ক্লাসটি দেখে দিয়েছিলাম। দেখো ফটো রেসপিরেশন করে, দেখ কী করে, ফটো রেসপিরেশন করে, এটা কী করে, ফটো রেসপিরেশন করে। এখন দেখো এরা কী করতেছে, ফটো রেসপিরেশন। তারপর এই তোমার যেটা ক্লোরোপ্লাস্ট কি সাইটোপ্লাজম ইনহেরিটেন্সে সাহায্য করে, সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করে, সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করে। এরা কী করতেছে, সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করে, এগুলো সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করতেছে। ঠিক আছে, এটা কী করতেছে, সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করতেছে। দেখো তারপর গ্রানা অন্যান্য অংশকে ধারণ করে, গ্রানা ও অন্যান্য অংশকে ধারণ করে, গ্রানা ও অন্যান্য অংশকে ধারণ করে। এটা ছিল আমার কি প্লাস্টিক নিয়ে আলোচনা করা, আজকে প্লাস্টিকের যে লেকচার সিরিজ অবশ্যই আমি ছবি তুলে পেজে আপলোড করব। তো এটা ছিল আমার কি প্লাস্টিক সম্পর্কে ধারণা। তোমাদের যদি প্লাস্টিক সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক 5 মিনিট পর আমি আবার কি করব, নিউক্লিয়াস নিয়ে ক্লাসটা শুরু করব। এটা ছিল আমার কি প্লাস্টিক নিয়ে আলোচনা। ঠিক 5 মিনিট পর আমি কি শুরু করব, নিউক্লিয়াস নিয়ে আলোচনা করব। 5 মিনিট পর নিউক্লিয়াস সম্পর্কে আলোচনাটা শুরু হবে 5 মিনিট পর। এখন দেখো প্লাস্টিক যে আলোচনা করতেছিলাম, যেটা আজকের টপিকটা ছিল কি আমার প্লাস্টিক। দেখো আমি যদি আরেকবার বলি প্লাস্টিক নিয়ে আলোচনাটা, দেখো প্লাস্টিক কী করতেছে তোমার বিজ্ঞানী শিম্পার 1883 সালে প্লাস্টিকটা আবিষ্কার করেন। প্লাস্টিক 3 ধরনের, লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর ক্লোরোপ্লাস্ট। নাম্বার অফ সেলে অনুযায়ী যদি একটা সেল থাকে, এক সেলের মধ্যে একটা প্লাস্টিক থাকে সেটা কি ক্লামাইডোমোনাস, আর এটা কি ইউলোথ্রিক্স। আর যদি 1 থেকে 16টা থাকে এটা কি স্পাইরোগাইরা। আর উচ্চশ্রেণী উদ্ভিদ এর মধ্যে কি 20 থেকে 40টা কি তোমার থাকতে পারে, প্লাস্টিক থাকতে পারে। আর এলজির মধ্যে একটা প্রজাতি উদ্ভিদ আছে যেটা চারা জাতীয়, এটার মধ্যে পার সেলে 500টির মধ্যে প্লাস্টিক থাকতে পারে। তারপর আমরা প্লাস্টিকের শ্রেণীবিভাগ পড়েছিলাম, প্লাস্টিকের গঠন পড়েছি, প্লাস্টিকের অংশন পড়ছি, তারপর কি পড়েছি, প্লাস্টিকের ফাংশন সম্পর্কে আলোচনা করেছিলাম। তো এইটা ছিল কি আমার প্লাস্টিক সম্পর্কে আলোচনা। 5 মিনিট পর আমি আবার নিউক্লিয়াস নিয়ে আলোচনা করব। ঠিক 5 মিনিট পর নিউক্লিয়াস নিয়ে ক্লাসটা শুরু হবে। দেখো প্লাস্টিক সম্পর্কে যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও।
ঠিক আছে, 5 মিনিট পর আমি আবার ফিরে আসছি নিউক্লিয়াস নিয়ে। আর অবশ্যই তোমরা পরে যে লাইভ ক্লাসটি অংশগ্রহণ করবে। নিউক্লিয়াস সম্পর্কে আজকে আমরা অনেক কিছু জানতে পারবো, নিউক্লিয়াস আসলে কি সম্পর্কে, আর প্লাস্টিক সম্পর্কে। আর আমি এই চ্যাপ্টারে মূলত এই নিয়ে 4টা ভিডিও বানালাম। এরপর আরেকটা ভিডিও করবো কি নিউক্লিয়াস নিয়ে ঠিক 5 মিনিট পর। এখন বাজছে 8:16, 20 আমরা ক্লাসটি শুরু করব। থ্যাংক ইউ ভেরি মাচ, অবশ্যই আমাদের সাথে থাকবে।